আসসালামু আলাইকুম, দিস ইজ সজীব। আমি এবং আমার ছোট ভাই গতকাল গিয়েছিলাম কাজী অ্যাসপারাগাসে, এবং ক্যান্টনমেন্টবাসী আই থিঙ্ক কাজী অ্যাসপারাগাসটা চিনেন। এটা ক্যান্টনমেন্ট এবং ঢাকা ক্যান্টনমেন্ট এবং কালশী রোডের মাঝখানে অবস্থিত। বাট রাইট নাও এটা হলো একেবারে বন্ধের উপক্রম হয়ে গিয়েছে এই ফুড কোর্টটা। একসময় এই ফুড কোর্টটা এত জনপ্রিয় ছিল, ক্যান্টনমেন্টবাসীর এটা একটা মিলন মেলা ছিল। বাট গতকাল আমরা যখন গিয়েছি দেখলাম যে all of the most of the stall are closed, আর সব চেয়ারগুলাই খালি। গত 6 মান্থ আগে আই থিঙ্ক আমি আসছিলাম একবার, এখানে এসে বসার জায়গা পাচ্ছিলাম না আর কি। অনেক টুকটাক ভিড়ই ছিল, বাট রাইট নাও আই থিঙ্ক হাতে গোনা 5টা বা 6টা স্টল খোলা, আর সব স্টলই অফ হয়ে গেছে। এটা দেখে খুব খারাপ লাগলো। তার পিছনে একটা রিজন আছে, এই ফুড কোর্টটা বন্ধ হওয়ার পিছনে একটা রিজন আছে। দ্য মেইন রিজন হ্যাজ ইসিবি চত্বরেই একটা ওয়েল ডেকোরেটেড একটা ফুড কোর্ট বানানো হয়েছে। তো ফুড কোর্টটা হলো AWS ফুড কোর্ট। তো এই জন্যই দ্য মেন থিং ইজ দ্যাট, এই জন্যই হলো গিয়ে যে কাজী অ্যাসপারাগাসের এই বেহাল অবস্থা। আই থিঙ্ক আমি এরপর নেক্সট টাইম যখন আসবে এই 5টা বা 6টা স্টল খোলা দেখবো না হয়তো। তো এইটা দেখে আমি আর আমার ছোটো ভাই সানি অনেকক্ষণ ধরেই গসিপ করতেছিলাম যে হায় কী অবস্থা, এই যে একির জন্যও কোনো ইয়া কোনো বাচ্চা কাচ্চারা খেলতেছে না। আগে আমি অনেস্টলি কী বলবো, এই জায়গাটা এত পরিমাণ ভিড় থাকতো, এত পরিমাণ যে ভিড় থাকতো যে আমরা অনেক সময় এসে সিটও পেতাম না, দাঁড়িয়ে থাকতাম, সিট খালি হওয়ার জন্য ওয়েট করতাম। তো আমি এবং আমার ছোটো ভাই সানি, তো এটা নিয়ে অনেকক্ষণ গসিপ করতেছিলাম, এবং ও অনেক কিছু বলল কবে কবে আসছিল। তারপর তারপর আমি এবং আমার ছোটো ভাই সানি হলো 2টা রাইস বল নিয়েছিলাম। এখন এখানে বসে বসে আড্ডা দিব, কিছু না খেলে কেমন হয়। তো রাইস বল নিয়েছিলাম, রাইস বল 2টা কোয়ান্টিটি খুবই ভালো ছিল, আর টেস্টও খুব ভালো ছিল। কিন্তু আসল কথা কি, টেস্ট ভালো থাকলে কি হবে, আস্তে আস্তে ফুড কোর্টটাই বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আর একটা মজার ইন্টারেস্টিং থিং হলো গিয়ে যে এখানে সেকেন্ড ফ্লোরও একটা কি অনেকগুলো স্টল ছিল, সেকেন্ড ফ্লোরে সবগুলো স্টলই অফ হয়ে গেছে। আর এই সেকেন্ড ফ্লোরের একটা কাহিনী আছে, সেকেন্ড ফ্লোরে মোস্ট অফ দ্য কাপলরাই সেকেন্ড ফ্লোরে যেত।